আপনি বোবা না, কিন্তু বোবার ট্যাগ লেগে যায় স্পিকিংয়ে, আইএলটিএস স্পিকিংয়ে, কথায় বের হয় না, কি বলবো, কিছু তো মাথায় আসে না, এবং আমি তো স্টার্টিংই পারি না, ঠিক আছে? সো বলবোটা কি? সো যখন আপনি আপনার নিজের স্কিলসটা আপনি শো আপ করতে না পারবেন আইএলটিএস এক্সামে, তাহলে কি হবে? নাম্বারটা তো আপনি পাবেন না, ব্যান্ড স্কোর পাবেন না, ওকে? পাতলি গলি হয়ে বেরিয়ে যাওয়ার রাস্তাটা ঠিক জানা আছে। সো আমি যদি পাতলি গলি চিনি যে কোন দিক দিয়ে গেলে আমার দ্রুত আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো, তাহলে আমি কেন মেন রোড দিয়ে যাব? মেন রোডে তো জ্যাম, প্রচুর জ্যাম। তো ওইখানে জ্যামে বসে না থেকে তো আমাকে যেতে হবে সময়ে, সঠিক সময়ে আমাকে আমার এক্সামটা দিতে হবে, তাই না? সো আমাকে পাতলি গলি ব্যবহার করতে হবে, ঠিক আছে? আঁকা বাঁকা গলি দিয়ে আমি বেরিয়ে যাব। আচ্ছা, তো এখন বিষয়টা বলি যে স্পিকিংয়ে ভালো করার মানে খুব সুন্দর এবং সহজ টেকনিক আজকের ক্লাসে দিব, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, ওকে? আচ্ছা, তো বাউলি বাউলি দিব আমরা একটু, বাউলি বাউলি প্যাচ, ঠিক আছে? যেমন ওই যে একটা, আমি কক্সেস বাজারে যাচ্ছিলাম, ঠিক আছে? তো হানিফ বাসে যখন উঠলাম, তখন হচ্ছে কি করলো, ওই যে ড্রাইভার এমন বাউলি দিল, ঠিক আছে, মানে ব্রেক করে ওভারটেক করে, আপনার 12 ঘন্টার রাস্তা প্রায় 8 ঘন্টায় নিয়ে গেছে, এরকম ব্যাপারটা। সো আমাদের এখানে সময় কম, আমাদের সঠিক সময় আইএলটিএস দিতে হবে, সো আমাদের বাউলি টান ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে আমি ড্রাইভার, আমি আপনাকে বাউলি দিয়ে নিয়ে যাব অল্প সময়ে, ঠিক আছে? ওকে, সো দেখেন বিষয়টা হচ্ছে যে এখন শুধু এটা না, আইএলটিএস স্পিকিংয়ের জন্য আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, যেভাবে দেখাবো এগুলো প্র্যাকটিস করবেন এবং বাসায় ফলো করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, যারা স্পিকিং একটু দুর্বল, আমার স্পিকিং একটা পেজ আছে, প্রজেক্ট স্পোকেন ইংলিশ, এই পেজটা আপনারা ফলো করবেন। এটা আপনারা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন, ওকে? ওখানে আপনার রেগুলার আপডেট পাবেন স্পোকেনের জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে একটা কথা। এবং যারা আমরা বাইরের দেশে যেতে চাচ্ছি, এইসব বিষয় নিয়েও আমরা কাজ করি। তো বাইরের দেশে যেতে গেলে কি কি বিষয় জানতে হয়, সবগুলো বিষয় আপনারা জানতে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন, ওকে? আচ্ছা, তো দেখেন আমরা একটু শুরু করি যে স্পিকিংটা আসলে কিভাবে করব, যে বিশেষ করে আইএলটিএস কিউ কার্ডের জন্য আমাদের ইউনিভার্সাল কিছু টেমপ্লেটস আছে, যেগুলো আপনি ব্যবহার করে যে কোনো প্রশ্নের জন্য আপনি প্রস্তুত করতে পারেন নিজেকে, ওকে? সো এগুলো খুবই আসলে প্র্যাকটিক্যালভাবে আমরা ব্যবহার করব, এবং আপনার যেই ডেলিভার বা আপনার যেই ভাষণ আছে সেটাকে আরও স্বাভাবিক বা ন্যাচারাল করে তুলতে পারবো, ওকে? সো টেমপ্লেট নাম্বার 1, পার্সোনাল এক্সপিরিয়েন্স ইভেন্ট, এটা নিয়ে কিন্তু আপনার আসতেই পারে কিউ কার্ডে, ওকে? সো আমরা এখানে একটা কিউ কার্ডে আমরা কী কী পাই, অনেকগুলো টপিকস পাই। যেমন আপনাকে একটা বিষয় শুরু করতে হয়, শুরু করতে গেলে আমরা ওটাকে ইন্ট্রোডাকশন হিসেবে ধরে নিব। তারপর ওই বিষয়ে প্রেক্ষাপটে কিছু বলতে হয়, দেন হচ্ছে আমাদের ডিসক্রাইব করতে হয় যে কি হয়েছে, দেন কিছু ফিলিংস শেয়ার করতে হয়, এবং কনক্লুশন দিয়ে আমরা শেষ করে দিতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্পিকিংয়ের বিষয়। তো আমরা দেখেন পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমাদের কোনো কিউ কার্ড আসে, তাহলে আমরা শুরু করব কিভাবে? দেখেন, যে কোনো একটা আপনার পছন্দ মতো যে কোনো একটা পিক আউট করবেন। আমি বলবো যে প্রথমটা বেশি পিক আউট করার চেষ্টা করবেন। দেখেন, আই উড লাইক টু টক অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন টু মি রিসেন্টলি। এই কথাটা আপনি একদম মানে ঝুনো ভাজা করে ফেলেন, ঝুনো ভাজা মানে কি? মানে বাউলি টান, না যে একটু আগে বললাম না, বাউলি টান মানে টান দিবেন, কথার ভেতরে একটা টান আনবেন। যেমন আই উড লাইক টু টক অ্যাবাউট, এইটাকে আমরা কীভাবে বলবো? আড লাইক টু টক অ্যাবাউট, আড লাইক টু টক অ্যাবাউট। এই যে কথা, এই যে যখন বাউলি মারলেন, তখন এক্সামিনার কি বুঝলো? যে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ ওয়েল, তাই না? সো আপনার যে অ্যাবিলিটি আছে এটা তো শো আপ করতে হবে, বাউলি টান মারতে হবে, তাই না? সো আমরা এখানে কি করলাম? বাউলি টান দিলাম। কোনটা? আই উড লাইক টু টক অ্যাবাউট, এরকম না বলে বললাম যে আড লাইক টু টক অ্যাবাউট, আড লাইক টু টক অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন টু মি রিসেন্টলি, ওকে? সো এই কথাটা আপনি খুব দ্রুত বলবেন, তাহলে এরপরে আপনি মামবেলিং করেন বা ভেবে চিনতে বলেন, অসুবিধা নেই। প্রথম ইমপ্রেশনটা গুড থাকতে হবে, মানে স্টার্টিংটা ভালো হতে হবে। স্টার্টিং ভালো না হলে দেন আপনি মানে আপনার একটা, মনে করেন যে আপনার সামনে নতুন একটা অপরিচিত ব্যক্তি আসছে, সে যদি প্রথমে কিছু আপনাকে শো আপ করে, তার পার্সোনালিটি কিন্তু আপনি তাকে পছন্দ করবেন। মানে পার্সোনালিটি যদি আপনাকে মন কাড়ে, তাহলে কিন্তু আপনি তাকে পছন্দ করা শুরু করবেন। তাহলে প্রথম দিকেই আসলে প্রত্যেকটা বিষয়ে মানে ইমপ্রেশন ফেলতে হয়। আচ্ছা, তাহলে এই কথাগুলো আপনার টেনে টেনে বলবেন, আইড লাইক টু টক অ্যাবাউট, ওকে? তারপরে কি নিয়ে? অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন টু মি রিসেন্টলি। আচ্ছা, তো এইভাবে আপনি এরপরে আস্তে আস্তে বলেন, অসুবিধা নেই, কিন্তু প্রথম দিকে টান দিবেন।
আচ্ছা, এর নাম হচ্ছে বাউলিটান। তারপরে দ্য ইভেন্ট আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আই এম গোয়িং টু টক অ্যাবাউট, এটাকে আপনার আম গানা টকিং অ্যাবাউট এটা বলতে পারেন, আম গানা টক অ্যাবাউট এটা বলতে পারেন, কিন্তু বলার দরকার নেই, বেশি ওয়ানা গনা ইউজ করা না করাই ভালো, ঠিক আছে? হয়তো মাঝে দুই একটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমরা একটু এইভাবেই পড়ি যে দ্য ইভেন্ট আই এম গোয়িং টু টক অ্যাবাউট টুক প্লেস হোয়েনের পরে যে আপনি আপনার যেই ইয়েটা বলবেন, একটা সময়কাল বলবেন, যেমন এরপরে বলে আপনি দিস ইভেন্ট ইজ স্পেশাল টু মি বিকজ, এটা দিয়েও শুরু করতে পারেন। দেন এইগুলো বলার পর আমরা সেট দ্য সিনটা, দৃশ্যপটটা আমরা দেখি যে কীভাবে শুরু করতে পারি, যে ইট অল স্টার্টেড হোয়েন, এটা শুরু হয়েছিল যখন, তারপরে কখন শুরু হয়েছিল এটা আপনি বলবেন। তাহলে এই যে এই কথাগুলো আপনাকে শিখতে হবে। ইট অল স্টার্টেড হোয়েন, দ্য রিজন ফর দিস ইভেন্ট ওয়াজ, দিস হ্যাপেন্ড ডিউরিং, মানে এই সময়কালটা মানে কখন শুরু হয়েছিল এটা বোঝানোর জন্য এই তিনটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড, যে আপনাকে কি ঘটেছিল, কারণ আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সে অবশ্যই কিছু একটা ঘটেছিল অথবা ইভেন্ট হয়েছিল, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল এই বিষয় নিয়ে কিছু বলতেই হবে, অবশ্যই বলতে হবে। তো অ্যাট ফার্স্ট আই ওয়াজ, তাহলে এই যে অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করেন, এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনি মানে আপনার কথাটা আর্টিস্টিক হবে। অথবা এটা বলতে পারেন যে ওয়ান অফ দ্য মেইন থিং দ্যাট হ্যাপেন্ড ওয়াজ, ঠিক আছে? ওয়ান অফ দ্য মেইন থিংস দ্যাট হ্যাপেন্ড ওয়াজ এটা বলতে পারেন, বা লেটার আই রিয়েলাইজ দ্যাট, বা এরপরে আমি এটা, এই কথাগুলো আপনি শিখে রাখবেন, এর মিনিংগুলো শিখে রাখবেন, যাতে করে যে কোনো, নট অনলি ফর দ্য পার্সোনাল এক্সপিরিয়েন্স অর ইভেন্ট, বাট অলসো ইউ ক্যান ইউজ এনি টেমপ্লেট যেগুলোতে আপনার মনে হচ্ছে না এখানে আমি ব্যবহার করতে পারি, কারণ আপনি এর মিনিংগুলো জানেন, মিনিং জানলে আপনি অনেক জায়গায় ব্যবহার করা শিখতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন ইম্প্যাক্ট এবং ফিলিং নিয়ে অবশ্যই বলতে হবে, যেহেতু পার্সোনাল এক্সপিরিয়েন্স আর ইভেন্টের কথা বলেছে। দেন দিস এক্সপিরিয়েন্স মেড মি ফিল, কী ফিল করেছে, ভালো বা খারাপ যেটাই বলতে বলুক না কেন সেটা আপনি এখানে বলবেন, সেটা কিউ কার্ডে আপনাকে উল্লেখ করে দিবে যে ব্যাড এক্সপিরিয়েন্স আর গুড এক্সপিরিয়েন্স কিছু বলবে। তাহলে যদি খারাপ কিছু বলতে বলে তাহলে বলবেন যে দিস এক্সপিরিয়েন্স মেড মি ফিল ওর্স, বা খারাপ, ঠিক আছে? বা আই লার্ন সামথিং ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দিস, মূল কথাটা, মূল যে ফিলিংটা কী হয়েছিল, কী ঘটেছিল, কী প্রভাব পড়েছিল, এগুলো বলতে হবে। দ্য আউটকাম ওয়াজ, দ্য আউটকাম মানে কি, ফলাফল বা রেজাল্ট, তাহলে এভাবে আপনি বলতে পারেন। এরপরে আমরা কনক্লুশনে একদম শেষ করে দিব, যে কনক্লুশনে আমরা বলতে পারি, শুরুর দিকের কথাগুলো আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি, কারণ শুরুটা কিন্তু সঠিক হতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনার ইন কনক্লুশন দিস ওয়াজ এ মেমোরেবল ইভেন্ট বিকজ ড্যাশ, তাহলে কনক্লুশনে আমি এটা বলবো, টু সাম আপ বলতে পারেন, টু সাম আপ আই উইল অলওয়েজ রিমেম্বার দিস এক্সপিরিয়েন্স বিকজ, কী একটা কারণে, মানে মূল কী কারণে আপনি এটা মনে রাখবেন, কেন আপনার এটা স্মরণ হয়ে আছে, এই বিষয়গুলো আপনি বলবেন। লুকিং ব্যাক আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস আই হ্যাভ ডান, তাহলে খুব সুন্দর করে এই কথাটা কিন্তু ফুল স্টপ, মানে এই কথাটা বলতেই পারেন, ঠিক আছে? আর যেহেতু ডট 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 দেওয়া আছে, এর পরের কথাগুলো আপনাকে বলতে হবে, আর এটা আপনি বলতে পারেন, সরাসরি এই কথাটাই বলতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আমরা কী করবো, মানে আমরা 5টা বিষয় দেখলাম, ইন্ট্রোডাকশান, সেট দ্য সিন, ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড, ইম্প্যাক্ট, ফিলিং অ্যান্ড কনক্লুশন। আচ্ছা, দেন আরেকটা দেখি আমরা, যে প্লেস অর অবজেক্ট নিয়ে যদি কিছু বলে, প্লেস অর অবজেক্ট বা কোনো বিষয়বস্তু নিয়ে যদি বলে, তাহলে আমরা কি শুরু করতে পারি, কিভাবে শুরু করতে পারি? ইন্ট্রোডাকশন মানে আমি একদম শুরুতে যেটা বলবো, যে আই উড লাইক টু টক অ্যাবাউট এ প্লেস অথবা অবজেক্ট, বা কোনো একটা বিষয় নিয়ে আপনি বলতে চাচ্ছেন, তো সেই বিষয়ের নাম এখানে বলতে হবে, যে আই উড লাইক টু টক অ্যাবাউট স্কুল দ্যাট আই, বা কোনো একটা সাবজেক্ট বা অবজেক্ট যেটা নিয়েই বলুক না কেন, is very meaningful to me. The place অথবা the object I am going to describe is, I first encountered this place or object when, ঠিক আছে? প্লেস অথবা অবজেক্ট যে কোনো আপনার মন মতো এটা ইউজ করবেন, কিন্তু এই বাউলি টার্মটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিসক্রাইব দ্য প্লেস, এখন আপনাকে প্লেসটা অবশ্যই ডিসক্রাইব করতে হবে। কীভাবে ডিসক্রাইব করতে পারেন? দিস প্লেস ইজ লোকেটেড ইন, অথবা বলতে পারেন যে ইটস এ প্লেস দ্যাট হ্যাজ এ লট অফ ইম্পর্টেন্স টু মি বিকজ, এটা কিন্তু মুখ দিয়ে আপনাকে বলতে হবে, ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি যে শেখাচ্ছি আর আপনি শিখছেন, ক্লাস দেখে চলে যাচ্ছেন, নোট করে রাখেন, নোট করে রাখেন, কাজে দিবে, ঠিক আছে? এই ভাইটার কথা ফলো করবেন, দেখবেন যে স্পিকিংয়ে ভালো স্কোর পাবেন, দেন আমার কথা মনে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন দ্য অবজেক্ট অথবা প্লেস হ্যাজ ফলোয়িং ফিচার্স, কী কী ফিচার নিয়ে বৈশিষ্ট্য, এটা ডিসক্রাইব করতে হবে, অবশ্যই ভালো ভালো দিক তুলে ধরবেন এখানে। এরপরে
এরপরে দেখেন সিগনিফিকেন্স অথবা তাৎপর্যপূর্ণ বা মেমোরি অ্যাসোসিয়েট উইথ, মানে এই যে প্লেসের সঙ্গে আপনার কিছু মানে মেমোরি জড়িয়ে আছে বা তাৎপর্যপূর্ণ কেন আপনার কাছে মনে হচ্ছে সেটা আপনাকে বলতে হবে যে হোয়াট মেক্স ইট সিগনিফিকেন্ট ইজ দ্যাট। তো যেই বিষয়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে একটা প্লেসের, তো সেটা আপনাকে এখন বলতে হবে। তার আগে আমরা কি বললাম, হোয়াট মেক্স, যা এই বিষয়টাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলে। এই কথাটার মানে কি, যা এই বিষয়টাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলে। অথবা বলতে পারেন যে আই হ্যাভ এ লট অফ মেমোরিজ অ্যাটাচড টু দিস প্লেস, এই প্লেসের সঙ্গে আমার অনেক মেমোরি জড়িয়ে আছে। লাইক, এরপরে আপনি বললেন ব্লা ব্লা ব্লা, মানে যেটা আপনার মনে হয়। তারপরে আই অফেন, আচ্ছা এটা অফেন অথবা অফটেন দুইটাই বলতে পারেন, ব্রিটিশ অ্যাকসেন্টে অফটেন বলে। আচ্ছা, I often visit this place or use this object because dash অথবা place because dash dash। আচ্ছা, ইম্প্যাক্ট অর ফিলিং নিয়ে আপনি যদি বলেন যে কারণ একটা প্লেসের যে একটা ইম্প্যাক্ট আপনার ভেতরে পড়েছে অথবা আপনার একটা অনুভূতি কাজ করেছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কি বলবো যে এভরি টাইম আই ভিজিট দিস প্লেস। অথবা বলতে পারেন যে ইট রিমাইন্ডস মি অফ, কী বিষয় আপনাকে ফিলিং তৈরি করে বা কোন বিষয়টা আপনাকে প্রভাবিত করেছে সেটা আপনি বলতে পারেন। ইট ব্রিংস ব্যাক মেমোরিজ অফ, এটা আমাকে অতীতের দিকে নিয়ে যায়। কিসের মেমোরির দিকে নিয়ে যায়? একটা হয়তো আপনার নির্দিষ্ট কোনো মেমোরি, বা এটা হতে পারে কোনো গুড বা পজিটিভ বা নেগেটিভ, ঠিক আছে, আপনি বলতে পারেন। এরপরে কনক্লুশনে আসবেন, শেষ করে দিব যে ইন কনক্লুশন দিস প্লেস হ্যাজ অলওয়েজ বিন ইম্পর্টেন্ট টু মি বিকজ, দেখেন আপনি অলরেডি কিন্তু এগুলো দেখেন 6টা বিষয়, যদি 6টা লাইন আপনি অলরেডি মুখস্থ করে বলেন, তারপর বাকিটুকু আপনি ওই আস্তে আস্তে বলেন, অসুবিধা নাই। কিন্তু এই কথাগুলোর জন্য কিন্তু আমরা এগিয়ে যাব, কারণ ওই যে বাউলি টান দিয়েছি কিন্তু আমরা 12 ঘন্টার পথ আমরা 8 ঘন্টায় যাব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন টেমপ্লেট নাম্বার 3, এ পার্সন নিয়ে যদি বলে, তো ইন্ট্রোডাকশনে আমরা বলবো যে আইড লাইক টু টক অ্যাবাউট সামওয়ান হু হ্যাজ হ্যাড এ বিগ ইনফ্লুয়েন্স অন মাই লাইফ, ঠিক আছে। এভাবে আমরা বলবো যে দ্য পার্সন আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইজ সামওয়ান আই রিয়েলি অ্যাডমায়ার অ্যান্ড দ্যাট পার্সন ইজ ড্যাশ। অবশ্যই একটা পার্সনের নিয়ে অবশ্যই তার ভালো দিক বলতে বলবে, ঠিক আছে। তাহলে আমরা এটাই বলতে পারি যে যেই পার্সনের সঙ্গে আমি সম্বন্ধে আমি বলতে যাচ্ছি সেটা, তাকে আমি শ্রদ্ধা করি, যেই পার্সনটার নাম হলো অমক। আচ্ছা, তারপরে দেখেন যে ডেসক্রিপশন অফ আপনাকে পার্সন নিয়ে কিছু কিন্তু বর্ণনা করতে হবে, ঠিক আছে। তো কী বলবো, কীভাবে, তার আগে কিছু বাক্য আমরা বলতে পারি যে দিস পার্সন ইজ স্পেশাল বিকজ, অথবা বলতে পারেন যে হোয়াট আই অ্যাডমায়ার মোস্ট অ্যাবাউট দেম ইজ, তো কেন আমি তাকে এত শ্রদ্ধা করি বা ভালোবাসি সেই বিষয়টা বলবেন। আচ্ছা, দে হ্যাভ এ ইউনিক পার্সোনালিটি বিকজ, এখানে দে না বলাটাই ভালো, কারণ যদি অতিরিক্ত একাধিক পার্সনের কথা বলেন, এ পার্সন বললে আসলে দে তো দেওয়ার দরকার নাই, তখন আপনি এইটা বাদ দেন, আপনি প্রথম দুইটা ইউজ করেন। আচ্ছা, এরপরে দেখেন ইম্পর্টেন্স অর ইম্প্যাক্ট, কেন গুরুত্বপূর্ণ, কেন প্রভাবিত করে। দিস পার্সন হ্যাজ ইনফ্লুয়েন্সড মি ইন মেনি ওয়েজ ফর এক্সাম্পলস। এখন দেখেন এই কথাগুলো কেন আমি বলতেছি, যে পার্সন নিয়ে কী কী প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমি আগে থেকেই আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনার যদি আইডিয়া নাও আসে, এইগুলো কিন্তু আপনার আইডিয়া, এই যে এই 5টা কিন্তু আপনার আইডিয়া, ঠিক আছে। এগুলো আপনাকে বলতেই হবে, ইন্ট্রোডাকশন বলতে হবে, তার পার্সন সম্বন্ধে ডিসক্রিপশন তো অবশ্যই বলতে হবে, পার্সনের কেন আপনি তাকে এত প্রাধান্য দিচ্ছেন সেটা বলতে হবে, পার্সোনাল ফিলিং বলতে হবে, তার প্রতি আপনার কেমন ফিলিং কাজ করে, ঠিক আছে। ওয়েন এভার আই থিঙ্ক অফ দিস পার্সন আই ফিল, কি অনেক সুন্দর বা একটা ভালো পজিটিভিটি, সেই বিষয়গুলো বলতে পারেন। এটা আপনার উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। আপনার যা মনে হয় আপনি সেটাই বলেন, অসুবিধা নেই, মানে কিন্তু ভালো কিছু বলতে হবে। আচ্ছা, দে অলওয়েজ ইন্সপায়ার মি, অথবা আই হ্যাভ লার্ন সো মাচ ফ্রম দেম বা হিম, এটা বলতে পারি আমরা। ওকে, কনক্লুশন বলে দিব, আপনারা একটু দেখে নিন। দেন হচ্ছে হবি বা অ্যাক্টিভিটি নিয়ে যদি কিছু বলে, তাহলে আমরা কি বলবো, আই উড লাইক টু টক অ্যাবাউট এ হবি দ্যাট আই রিয়েলি এনজয়। কারণ হবি তো অবশ্যই শখ, একটা এনজয় করার ব্যাপার, তাই না। ঠোঁটের আগায় যেন থাকে এই কথাগুলো, ঠোঁটের আগায় লিখে রাখেন, কাজে দিবে। আচ্ছা, দ্য অ্যাক্টিভিটি আই এম গোয়িং টু ডিসক্রাইব ইজ ওয়ান অফ দ্যাট আই হ্যাভ বিন ডুইং ফর এ লং টাইম। এগুলো বারবার মুখস্থ করে ফেলতে হবে, দেখবেন যে চলে আসবে, কথা বলার ভিতরে চলে আসবে, ঠিক আছে। সো যারা আসলে স্পিকিংয়ে দুর্বল তারা রেগুলার প্র্যাকটিস করেন, আর যারা আসলে নিজের কনফিডেন্স পাচ্ছে না, একেবারেই দুর্বল মনে হচ্ছে, একটা গাইডলাইন দরকার,
অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো এটা মনে রাখবেন যে আসলে স্পিকিংটা প্র্যাকটিসের বিষয় এবং অবশ্যই আপনার একটা ভালো গাইডলাইনও দরকার। ঠিক আছে, যারা গাইডলাইনের অভাবে ভালো একটা তাল খুঁজে পাচ্ছেন না, এটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, ইন্ট্রোডাকশান, দেন হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশন তো অবশ্যই হবি নিয়ে বলতে হবে। দিস হবি অর অ্যাক্টিভিটি ইনভলভস বা ইটস সামথিং আই এনজয় বিকজ আই ইউজুয়ালি ডু দিস অ্যাক্টিভিটি অ্যাট। ওকে, বলতে পারেন হাউ ইউ গট ইন্টারেস্টেড শেয়ার্ড। সো এইভাবে দেখেন, আমরা যদি টেমপ্লেটগুলো শিখে রাখি নির্দিষ্ট করে সবগুলো, আমরা কিন্তু শুধুমাত্র এইগুলোর জন্য শিখছি না, অন্যান্যগুলোও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো এরকম দেখেন অনেকগুলো আছে। এখন আজকে হয়তো এই ভিডিওতে সবগুলো দেখাতে পারবো না, অনেকগুলো আছে এবং এগুলো শিখলে আমার মনে হয় না যে আপনার স্পিকিংয়ের নাম্বার কম আসবে। সো অবশ্যই এগুলো ফলো করতে হবে। ওকে, আচ্ছা, যেটাতে ছিলাম আমরা, একটু ইয়ে করে দিই, হবি অ্যাক্টিভিটি। ডেসক্রিপশন বলবো দিস হবিজ। ওকে, বললাম হাউ ইউ গট ইন্টারেস্টেড, কেন আপনি এই হবিতে ইন্টারেস্টেড, যে আই ফার্স্ট গট ইন্টারেস্টেড ইন দিস হবি হোয়েন, কখন থেকে আপনি এটার উপর ইন্টারেস্টেড বা ঝোঁক শুরু করলেন, অথবা আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম ডুইং দিস অ্যাক্টিভিটি বিকজ, কেন আপনি এটা স্টার্ট করেছিলেন, বিকজ, কারণ বলে দিবেন। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড মি টু বাই। সো যে কোনো একটা লাইন আপনি এখান থেকে মুখস্থ করুন। আমি 3টাই মুখস্থ করতে বলছি না, কিন্তু মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে, সব সময় স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এটা আসলে অনেক পর্যন্ত আছে, একটু দেখি যে কত পর্যন্ত আছে। তো আজকে হয়তো এত কিছু দেখাতে পারবো না। আচ্ছা, অনেকগুলোই আছে, এটা হয়তো প্রায় একটা 50 পেজের মতো, সো এত দেখানো সম্ভব না আজকে। তো যতটুকু দেখাচ্ছি আরেকটু দেখেন যে ডিফিকাল্ট। আচ্ছা, এর আগে একটু ছিল টেমপ্লেট 5, যেমন দেখেন এ মেমোরেবল ট্রিপ অর ভ্যাকেশন। তো দেখেন একটা খুব সুন্দর ট্রিপ এবং ভ্যাকেশনের কথা বলা হচ্ছে। কিছু ইন্ট্রোডাকশন আমরা বলবো যে আইড লাইক টু টক অ্যাবাউট এ ট্রিপ আই টুক দ্যাট আই হ্যাভ নেভার ফরগেট। আচ্ছা, I'll never forget। তারপর বলছে দ্য ট্রিপ আই এম গোয়িং টু ডিসক্রাইব টুক প্লেস হোয়েন আই ওয়াজ ড্যাশ। তাহলে এইটা একটু আপনার স্টার্টিং শুরু করতে হবে এইভাবে, তারপরে ট্রিপটাকে ডিসক্রাইব করতে হবে। এই জন্য আমরা এটা বলতে পারি যে ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ বিকজ উই ডিড সো মেনি এক্সাইটিং থিংস লাইক অমক 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 ড্যাশ ড্যাশ ড্যাশ। যা যা করেছেন, যা যা ট্রিপে যা যা করেছেন, এটা তো অবশ্যই নিজে থেকে বলতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন যে দ্য বেস্ট পার্ট অফ দ্য ট্রিপ। এখন সাপোজ ট্রিপ নিয়ে আসলো না, অন্য কিছু নিয়ে আসলো, তাহলে এই কথাটাকে আপনি ইউজ করতে পারবেন না। দ্য বেস্ট পার্ট অফ ড্যাশ ওয়াজ ওয়েন, তারপরে আল নেভার ফরগেট দ্য মোমেন্ট ওয়েন ড্যাশ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন যে এই কথাগুলো বলছিলাম, যারা আসলে একটু ইয়ে করতে চাচ্ছেন, অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে এক্সাম দিবেন সামনে, অবশ্যই যে যেখান থেকেই কোর্স করছেন বা বাসায় বসে প্র্যাকটিস করছেন, যেভাবেই করেন না কেন আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা আসলে যে বিষয়টা এনশিওর করি যে ভালো একটা ভেন্যু হতে হবে। ঠিক আছে, ভালো একটা ভেন্যু, লিসেনিং যেন কোনো প্রবলেম না থাকে, দেন হচ্ছে স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে এবং পরিচিত একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর, মানে সবাই ফ্রেন্ডলি হবে। সো সেই সব ভেন্যুতে আপনাকে এক্সাম দিতে হবে। সো যে কোনো ভেন্যুতে আপনি হুট করে এক্সাম দিয়েন না। ঠিক আছে, আর যেই মানে এই মূল কথা কি জানেন, যে যেখানে আপনি রিয়েল এক্সাম দিবেন তার আগে অন্তত আপনাকে সেখানে মক টেস্ট দেওয়া জরুরি। তো যেখানে আপনি মক টেস্ট দিচ্ছেন তারপরেই কিন্তু আপনি ওইখানে এক্সাম দিচ্ছেন। অর্থাৎ আমাদের মাধ্যমে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি ফ্রি অনেকগুলো মক টেস্ট পাবেন। তো এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার ওই এক্সাম পরিবেশ, মানে যেখানে আপনার এক্সাম হবে সেটা কিন্তু আপনি এনশিওর করতে পারছেন যে না, আমার এনভায়রনমেন্ট এমন, খুব সুন্দরভাবে এক্সাম দিতে পারবো, তখন আর ভয় কাজ করবে না। এখন অনেকের আসলে বাসায় অনেকগুলো হয় কিন্তু এক্সামে হয় না, কারণ ওই পরিবেশে একটা ভয় বা নতুন একটা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে মানুষ কিন্তু সময় লাগে। সো এই জন্য বলবো যে যারা আসলে ইয়ে করতে চাচ্ছেন, আইএলটিএস রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, অবশ্যই আমার কাছ থেকে করবেন। ওকে, এটা যেন মাথায় থাকে যে যে কোনো সময় আপনি এক্সাম দেন না কেন, ব্রিটিশ কাউন্সিলে দিবেন, সো আমাদের মাধ্যমে দিবেন। ঠিক আছে, সো খুব সুন্দর পরিবেশে আমরা একটা ভালো একটা ভেন্যু আপনাকে সেট করে দিব। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর স্পিকিংয়ের জন্য যারা আসলে ভয় পাচ্ছেন, অবশ্যই আমার পেজ ফলো করতে পারেন, প্রজেক্ট স্পোকেন ইংলিশ, এটা লিখে সার্চ দিলে চলে আসবে ফেসবুকে, অথবা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে।
আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। যারা দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে আসলে ফলো করব। রেগুলার কিছু আমাদের বাক্য শিখতে হবে, না হলে স্পিকিংয়ে কিন্তু ভালো স্কোর ওঠানো সম্ভব না। পাতলি গলি ইউজ করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো এতটুকু ছিল। নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।